প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে পড়ব 8 শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এটা ছিল আমাদের রেডিক্স পয়েন্ট। সবার প্রথমে রেডিক্স পয়েন্ট থাকলে দেখো কিভাবে করতে হয়। আমরা এখানে কয়টি ডিজিট আছে? এখানে 5টি ডিজিট আছে। 1 2 3 4 5, 5টি ডিজিট আমরা নিচে লিখে নেব। এই যে 5টি ডিজিট লেখা হয়ে গেছে, 1 2 3 4 5। সামনের এই যে রেডিক্স পয়েন্ট। অবশ্যই বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমাল অথবা অক্টাল করব, সর্বদাই রেডিক্স পয়েন্টকে লক্ষ্য করে ডান দিকে এবং বাম দিকে বিট সাজাতে হবে। যেহেতু রেডিক্স পয়েন্ট এখানে, তাহলে আমাদের ডিজিটগুলো হয়ে গেছে ডান দিকে, বাম দিকে নেই। তাহলে আমার শুধু ডান দিকেই বিট নিতে হবে। তখন বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমাল বিট নিব, তখন আমরা 4 বিট নিব। দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই অঙ্কগুলো বিট সাজিয়ে কেন কত বিটে নিতে হবে, কেন 3 বিটে, কেন 4 বিটে, এটা কিন্তু আমাদের ইতিপূর্বে বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এইসব অঙ্কগুলোর মধ্যে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে আরেকটু স্মরণ করাই দিচ্ছি। দেখো, আমাদের বাইনারি ব্যাচ হচ্ছে 2 আর হেক্সাডেসিমাল ব্যাচ হচ্ছে 16। এখন দেখো, এই দুইটা এখানে মাঝখানে সমান সমান ব্যবহার করা হয়েছে। আসলে কি দুইটা সমান? অনেক পার্থক্য, তাই না? তার সমান করার জন্য একটা প্রক্রিয়া আছে। আমরা 2-র উপর একটা পাওয়ার দিতে পারি। কত দিলাম? 2-র উপর পাওয়ার 4। 2-র উপর পাওয়ার 4 দেওয়াতে হয়ে গেল এখানেও 16, এখানেও 16, দুইটা সমান হয়ে গেল। এটা 16 কিভাবে হলো? দেখো, 2 পাওয়ার 4 অর্থাৎ 2কে 4 বার গুণ। যেমন দেখো এভাবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 1 2 3 4 সমান সমান 16। এই 4টা গুণ করে হয় 16, আর এদিকে 16, তো দুটো সমান হয়ে গেল। এই জন্য 2কে পাওয়ার 4 করলে 16 হয়। এই জন্য বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলে কত? 4 বিটে সাজাতে হয়। কারণ 4 পাওয়ার 4 দিলে, ওই বিটের 2 রূপে পাওয়ার 4 দিলে এই দুইটা পক্ষ মিলে যায়। এই জন্য 4 বিটে করতে হয়। এই বিষয়টি কিন্তু আমাদের ইতিপূর্বে আরও পর্ব আছে, আগের পর্বগুলো যেগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তর হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, ওইগুলো আমাদের বোঝানো হয়েছে। আজকে আবার একটু স্মরণ করার জন্য কথাটা বলা হলো, আবার রিপিট। লক্ষ্য করো, আমরা এই যে হেক্সাডেসিমাল করার জন্য আমরা এইদিকে 4 বিট নিয়েছি। এই 4টা বিট 1 2 3 4, এই 4টা বিট এই যে নিচে লেখা হয়েছে। তারপরে যে আছে একটা বিট 1, এই যে একটা বিট 1 লেখা হয়েছে, 1 লিখলাম। তারপর ডান দিকে অতিরিক্ত আরও 3টা জিরো দিয়ে 4 বিট পুরা করলাম। অর্থাৎ যে দিক চিহ্ন বোঝাচ্ছে ডান দিকে, রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে কম পড়েছে, এই জন্য ডান দিকে আমরা অতিরিক্ত যে কয়টা প্রয়োজনীয় বিট দিয়ে আমরা 4 বিট পুরা করলাম। আর যদি আমরা রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যাইতাম, তাহলে প্রয়োজন হলে বাম দিকেই দিতাম। ইতিপূর্বে আমরা 7-6 বিটে 7-6 পর্বে এইভাবে বোঝানো হয়েছে। লক্ষ্য করার দিকে। তাহলে আমরা এই 4টা বিট নিচে লিখলাম, এখানে একটা বিট আছে, এই একটা বিট নিচে লিখলাম। তখন আমরা যেহেতু 4 বিটে সাজাতে হয়, যে আমরা 3টা শূন্য সামনে দিয়ে এই যে 4 বিট পুরা করলাম। এই 4 বিট মান সমান কত নিচে লিখব, এইগুলোর মান কত আসে এটা লিখব। কিভাবে লিখব? দেখো, আমাদের একটা সূত্র আছে, 1 2 4 8 16 32, এভাবে। তাহলে দেখো, 1-এর ঘরে 0, 2-র ঘরেও 0, 4-এর ঘরেও 0, 8-এর ঘরে 1। তো যেই ঘরে 1 এই ঘরটা নিতে হবে। তো 8-এর ঘরে 1, এই জন্য 8 লিখলাম। এখানে লক্ষ্য করো, সূত্রটা বলি। সূত্রটা হলো 1 2 4 8 16 32, এভাবে। তাহলে 1-এর ঘরে এই 1 আছে, তাহলে 1 নিতে হবে। কিন্তু 2-র ঘরে 0, এই জন্য 2 নেওয়া যাবে না। তারপর 4-এর ঘরে 1 আছে, আবার 8-এর ঘরে 1 আছে। তাহলে 8 4 আর 1, এই 3টা সংখ্যা যোগ করো, দেখো কত হয়। 8 আর 4 হচ্ছে 12, আর 1 13, এই যে লিখলাম 13। আবার 13-র হেক্সাডেসিমাল কিন্তু 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ বি সি ডি এগুলা। এই জন্য 13-র জায়গায় 13 লেখা যাবে না। 13-র মান হলো কি? ডি। এখন 13 ডি কীভাবে পাইব? আমরা কিন্তু আগের পর্বের মধ্যে আঙ্গুলে গুনে দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। দেখো, আমরা 13 গুনবো, 10 থেকে শুরু করব, 10 11 12 13। আবার দেখো, শুরু করবি 10 থেকে, 10 11 12 13, এখানে 13 হইল।
তাহলে আবার এন থেকে এ থেকে শুরু করো, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে 13 জায়গায় কত পেলাম? ডি। এই জন্য আমরা এখানে লিখে নিব, এই যে 13 মান ডি লিখে নেব। আচ্ছা যাক, এখন উত্তরটা দেখো, এই যে উত্তর হয়ে গেছে আমাদের ওই যে বাইনারি যে অঙ্কটা ছিল, এটাকে বাইনারিটাকে আমরা কি করার জন্য হেক্সাডেসিমাল। তাহলে যে উত্তর হলো এই যে সংখ্যাটা লিখে ব্যাচ দিয়ে তারপর কত পাইলাম? এই যে D8 রেডিক্স পয়েন্ট আছে সামনে, এই যে রেডিক্স পয়েন্ট D8, যেহেতু সবার আগে রেডিক্স পয়েন্ট এই জন্য আমাদের সবার আগে রেডিক্স পয়েন্ট ব্যবহার করতে হবে। এই যে রেডিক্স পয়েন্ট দিয়ে তারপরে যে D8, পরে যে D8 দিয়ে এই যে হেক্সাডেসিমাল ব্যাচ দিয়ে দিলাম। এখন এই হয়ে গেল আমাদের 1 নম্বর। এটা হলো সবার সামনে রেডিক্স পয়েন্ট থাকলে। এখন 2 নম্বরে দেখো, যদি রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে ধরতে হবে সবার পিছনে রেডিক্স পয়েন্ট আছে। না থাকলে, যদি কোনো সংখ্যা রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে মনে মনে ধরতে হবে সবার শেষে পিছনে রেডিক্স পয়েন্ট আছে। তাহলে এই সংখ্যাটা আমরা আবার লিখলাম। এটা কিন্তু 2 নম্বর অঙ্ক শুরু করেছি, লক্ষ্য করো 2 নম্বর অঙ্কটি হলো বাইনারি, করতে হবে হেক্সাডেসিমাল। তাহলে এই যে কয়টা বিট আছে এগুলো আমরা নিচে লিখে নিলাম। আর রেডিক্স পয়েন্ট যখন আমরা খুঁজে পাচ্ছি না তখন ধরে নিতে হবে সবার পিছনে রেডিক্স পয়েন্ট আছে। এখন রেডিক্স পয়েন্ট থেকে কোন দিকে সাজাতে হয়? ডানে বামে। যেহেতু রেডিক্স পয়েন্ট এখানে নেই, সবার পিছনে আছে মনে মনে ধরতে হবে। এখন আমরা এই দিকে বাম দিকে নিব 4 বিট, 1 2 3, এই যে 4, এই 4টে বিট আমরা এই যে নিচে লিখে নিলাম, এই 4 বিট নিচে। আর এখানে একটা বিট আছে 1, এই যে 1টা এখানে লিখলাম। এখন 4 বিট পুরা করার জন্য সামনে আরো 3টা জিরো দিয়ে 4 বিট পুরা করে দিলাম। এই তো আমার এখানে 4 বিট হয়ে গেল, এখানেও 4 বিট হয়ে গেল। এখন আমরা এই মানটা কত আসতেছে দেখো, এই যে এখানে তো 1ই, 1 এর ঘরে 1, এই যে ঠিক আছে। আমরা একটা সূত্র আছে না, আমরা পড়ব এই 8 7 6 গুলো সূত্র দেখেছি, বারবার সূত্র আর কত দেখাবো, দেখো সময়ের তো অপচয় হয়। এই জন্য সূত্রগুলো তোমরা আগে মুখস্থ করে রাখবে, বুঝে রাখবে। দেখো এই যে সূত্রটা এরকম, এই যে 1 2 4 8 16 32, আবার অর্থাৎ 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এভাবে আর কি সূত্র। তাহলে এখানে 1 এর ঘরে যেহেতু 1 আছে এই জন্য শুধু 1ই বসবে। আর এখানে দেখো কত আছে, এখানে এই যে এটা হলো তোমার, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 4, এটা হলো 8। এখন বলতে পারো সবগুলো 0 আর 1, আপনি বলতেছেন 1 2 4 8, এটা আবার কিরম কথা? আহারে, আমরা তো ইতিপূর্বে এই যে 7 8 6 আমরা সূত্রগুলো দেখিয়েছি, আর কত দেখাবো। এখন দেখো এখানে সূত্র 1 2 4 8, এই জন্য এখানে 4 এর গড়টায় 0 বলে 4 বাদ, কিন্তু 1 যে গড়গুলো আছে এগুলো নিয়ে আমরা যোগ করব। তাহলে এটা 8 এর গড় 8, আর এটা হলো 2 এর গড়। তাহলে 8 আর 2 হচ্ছে 10, আর 1, 10 আর 1 কত? 11। এই যে আমরা লিখলাম 11। কিন্তু হেক্সাডেসিমালে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত, পরে ABCD 11 12 13 14 এগুলো নাই। তখন 11 মান হলো কি? বি। আঙ্গুল ওখানে আবার দেখো, আমরা প্রথম শুরু করব 10 থেকে, 10 11, এই জায়গায় 11 হয়। তদ্রুপ আবার এ থেকে শুরু করব, এ বি, তাহলে এখানে বি আসলো। এই দেখো 11 মান বি, এই যে 11 মান বি আসলো। এখন উত্তর হলো ওই যে এই সংখ্যাটা আমরা লিখবো। এই সংখ্যাটা লিখে তারপর ব্যাস ব্যবহার করে সমান সমান দিয়ে তারপর কত পেলাম? 1 বি। 11 লেখা যাবে না, 1 বি, এই যে এখানে লিখবো 1 বি, লিখে ব্যাস দিয়ে দেবো। এই তো হয়ে গেল হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে, আমাদের সংখ্যা পদ্ধতির পর্ব রূপান্তর এই পর্যন্ত আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইনারি যোগ বিয়োগ এবং অক্টাল হেক্সাডেসিমালের যোগ বিয়োগ এগুলো সামনের পর্ব থেকে শিখব, দেখে নেবে ইনশাআল্লাহ।